আজকে আমি হাজির হয়ে গেলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যায়ামের ভিডিও নিয়ে। এই রকম একটা ব্যায়ামের ভিডিও অন্য কোনো চ্যানেলে খুঁজে খুঁজে পাবেন না, এবং এই ভিডিও একবার দেখলে সারা বিশ্ব ছড়িয়ে দিতে বাধ্য হবেন, কারণ এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ ব্যায়াম যে অন্য কোনো ব্যায়ামের সাথে তুলনা চলে না। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্যায়াম সম্পর্কে চলে যাব। এই ব্যায়াম হচ্ছে নামাজের প্রত্যেকটা মুভমেন্টে, প্রত্যেকটা স্টেপে কি কি ব্যায়ামের উপকারিতা আমরা পেয়ে থাকি সেটা আমি দেখিয়ে দেব। সুতরাং সর্বপ্রথম আমি বলবো, সেজদায় গেলে আমাদের কি কি উপকারিতা হয়। আমরা যখন এভাবে সঠিক নিয়মে যে সময় আমরা সেজদায় যাই, তখন কি হয়, আমাদের মাথার ভিতরে বা মস্তিষ্কের ভিতরে রক্তের সাপ্লাই বেড়ে যায়। আর ওই রক্তের সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে কি হয়, আমাদের সিল ব্রেন নামক একটি রোগ আছে, স্কিনের রোগ। এই রোগটা তার আর হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ মাথার ভিতরে রক্তের সাপ্লাইটা যখন ভালো কাজ করে, তখন আমাদের যাদের সাইনোসাইটিস আছে, সাইনোসাইটিস মুখের ভিতরে রক্ত সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে সাইনোসাইটিসও দূর হয়। আবার আমরা যে সময় এভাবে সিজদায় যাই, সিজদায় যাওয়ার পরে দেখবেন আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। আমাদের পেটের ভিতরে যে অ্যাবডোমিনাল ভিসারা, অর্থাৎ এই যে পাকস্থলীর নিচে যে পেঁচানো যে নাড়িগুলো আছে, এগুলো বুকের দিকে চাপ প্রয়োগ করে। বুকের দিকে চাপ প্রয়োগ করার কারণে কি হয়, আমাদের ফুসফুসে, আমাদের স্বাভাবিক চলাফেরার সময় আমাদের ফুসফুসের ভিতরে কিন্তু 4 ভাগ বাতাসের 3 ভাগ বাতাস বেরিয়ে যায়, আর এক ভাগ বাতাস কিন্তু সব সময় থেকে যায়। সেটা হচ্ছে এই 1 ভাগ যে বাতাস থেকে যায়, এটা হচ্ছে দূষিত বাতাস, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস। আর সেজদার সময় আমাদের ফুসফুস থেকে সম্পূর্ণ দূষিত বাতাসটা বের হয়ে যায়, আর নতুন বাতাস, অক্সিজেন যুক্ত বাতাস বুকের ফুসফুসের ভিতরে জমা হয়। তাতে আমাদের ফুসফুসের বিভিন্ন অসুখ বিসুখ থেকে আমরা মুক্ত থাকতে পারি। রেসিপি ওয়াল এয়ার, এই দূষিত বাতাসটা বের হয়ে যাওয়ার কারণে ফুসফুসই আমাদের ভালো থাকে। তারপরে আমরা যে সময় এরকম সঠিক নিয়মে নামাজের জন্য সেজদায় চলে যাই, তখন ব্রঙ্কিয়াল টিরিতে ড্রেনেজ হয়। এই ব্রঙ্কিয়াল টিরিতে ড্রেনেজ হওয়ার কারণে আমাদের শ্বাসনালীর ভিতরে রক্ত সাপ্লাই বেড়ে যায়, আর আমাদের শ্বাসনালীর বিভিন্ন প্রকার রোগ বালাই থেকে আমাদের শ্বাসনালী মুক্ত থাকে। তারপরে আমরা নামাজ থেকে যে সময় উঠে এরকম দাঁড়াই, তবে আমরা তো জানি আমাদের বুকের ভিতরে একটা হার্ট আছে। এই হার্ট কি করে, রক্ত সাপ্লাই পুরো শরীরের ভিতরে রক্তের সার্কুলেশন করে। কিন্তু আমরা এটা জানি আমাদের কোমরের নিচেও একটি হার্ট আছে। কোমরের নিচে এই হার্টকে বলা হয় পেরিফেরাল হার্ট, বা অন্য ভাষায় বলা হয় কাপ মাসেল। আমরা যে সময় উঠে দাঁড়াই, সে সময় ওই কাপ মাসেলের উপরে একটি চাপ প্রয়োগ হয়। এই চাপ প্রয়োগ হওয়ার কারণে কি হচ্ছে, আমাদের কোমরের নিচে যে রক্ত চলাচল সেটা ভালো হচ্ছে। তাতে আমরা কি ফল পাচ্ছি, আমাদের শিরার বিভিন্ন রোগ ভালো হচ্ছে, বাত জনিত সমস্যা ভালো হচ্ছে, তারপরে কি হচ্ছে, প্যারালাইসিস জনিত সমস্যা ভালো হচ্ছে। এই পেরিফেরাল হার্ট আমাদের, এটা কাপ মাসেল কোমরের নিচেই থাকে। তা আমাদের এই যে নামাজ, একটা ব্যক্তি যদি প্রতিদিন 14 কিলোমিটার দৌড়ে, তাতে যে পরিমাণ ব্যায়াম হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই সমান পরিমাণের ব্যায়াম হবে একজন নামাজির ব্যক্তির। আর এই নামাজে হলে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের চাবি বলেছে, আমাদের জান্নাত দিবে। আমাদের আল্লাহর নৈকট্য ভালোবাসা লাভ করার জন্য এই নামাজ অত্যাধিক গুরুত্বপূর্ণ। আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজের মাধ্যমে বোঝা যায় যে একজন মানুষ মুমিন কি মুমিন না। সুতরাং আমরা নামাজ পড়ে আমরা আল্লাহর নৈকট্য ভালোবাসাও পাচ্ছি, আর কি একটা সুস্থ শরীরও পাচ্ছি আমরা। এজন্য আমরা সবাই নামাজ পড়বো। নামাজের সময় যখন আমরা সেজদায় যাই, এভাবে সেজদায় যাওয়ার পর দেখেন উপরের অংশ বুকের ভিতরে যে বায়ু চাপটা, এই বায়ু চাপটা আমাদের শরীরে বিভিন্ন রকমের ওই হার্টের উপরে বুকের ভিতরে চাপ প্রয়োগ করে। এই বায়ু চাপটা পিছনের দিকে ধাবিত হয়, আর পিছনের দিকে ধাবিত হওয়ার কারণে কি হচ্ছে, আমাদের হার্টের উপরে যে বায়ু চাপটা, এটা দূর হয়ে যাচ্ছে, বায়ু চাপটা পিছনের দিকে চলে যাচ্ছে। সুতরাং আমাদের হার্ট ভালো থাকছে। সুতরাং এই ব্যায়ামের ভিডিওটি এত গুরুত্বপূর্ণ, এবং এই ব্যায়ামের ভিডিওটি সারা বিশ্ব ছড়িয়ে দিয়ে নামাজের প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা নেওয়া আমাদের উচিত।
এজন্য আমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং এই ভিডিওটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।